নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আজকে মানে করে যেটা আমরা নীল পুজোর আগের দিন নিরামিষ খাবার খাই আর কি, সঞ্জম বলি। তো ওটা আজকে করেছি। আজকে যা রান্না হয়েছে সম্পূর্ণ নিরামিষ। এমনিতে আজকে আবার শনিবার আছে, তাই রান্নাটা পুরো নিরামিষ হয়েছে। আর হাজবেন্ড আর ছেলে খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি, আমি একটু দেরি করেই খাবো। আর আমার তো রান্না অনেক ভোরে হয়। আর আজকে আমরা যে সার্ভের কাজ করি, তো অনেক ভোরবেলা আজকে বেরোতে হয়েছিল, যার জন্য আমাকে পুরো একদম ভোর 4:30 সময় উঠতে হয়েছিল। ওই সময় উঠে আমি সব রান্না করে নিয়েছি, রাতে সব গুছিয়ে রেখেছিলাম। তারপরে রান্নাটা শুরু করেছি 4:30 সময় উঠে। যাই হোক, তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর খুব বেশি মানে বড় করব না, কারণ ভিডিওটা অনেকটাই ছোটোই মধ্যে হবে। মানে অত ভোর তো আমি ঠিক মতন রান্নার করে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আমি বলছি যে এবার আমি তোমাদের রান্নাটা দেখাচ্ছি, কী কী রান্না করলাম। আর আজকে একটা ভালো দিন, আজকে হচ্ছে পূর্ণিমা। তার মধ্যে আছে আমাদের হনুমানজির জন্মদিন। তো হনুমান মন্দিরে যাব, পুজো দিয়ে আসবো। উপোস না, মানে উপোসটা ঠিক পুজো দেওয়ার পরে খেয়ে নেবো। আর উপোস করব কালকে, যে তখন সম্পূর্ণ নির্জলা উপবাস যেটা বলে আর কি। ওটাতে আমরা কালকে সকালে জল দেবো, 12টার পরে নীলের পুজোয় জল দিই শিবের মাথায়, দিয়ে তারপরে জল মিষ্টি যাই হোক কিছু খেলাম। তারপরে রাত্রে সাবু ফল এগুলো খাই। ওই দিন আর কোনো মানে চালের জিনিস গমের জিনিস কিছুই খাওয়া হবে না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আজকে। এই দেখো, মুগের ডাল, এতে আমি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আছে পাঁপড় ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়েছি একটা। আর আছে এখানে আলু পোস্ত। এই আলু পোস্তর আলুটা আমি রাতে কেটে রেখেছিলাম, কারণ আমি জানি অত সকালে রান্না হবে, তো আমি করতে পারবো না ঠিক মতন। আর পোস্ততে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি। আর তোমার নুন পরিমাণ মতন দিয়েছি, যতটা দরকার। আর পোস্তটা, এই দেখো পোস্তটা আমি, এটা হচ্ছে খুব ভালো পোস্ত। পোস্তর গন্ধে একদম ঘর ভরে গেছে। তো পোস্তটা আমি আগে পোস্তটাকে ভিজিয়ে রাখি, নিয়ে তারপরে ওই শিলে ইয়েতে পেস্ট ভালো হয় না, তার জন্য আমি ওই পোস্ত সর্ষে এগুলো আমি সাধারণত শিলেই বেটে নিই। তো শিলেই বেটে নিয়েছি। আর নামাবার আগে একটু হালকা, যেই পোস্তটা একটু ভিজিয়ে রেখেছি ওখানে একটু চিরোটা ছটিয়ে দিয়েছি। আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি। আর দেখো, এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, এটা হচ্ছে মশলা পাঁপড়। এর সাথে মশলা পাঁপড় আর পটল ভাজা তো ভীষণ প্রিয় আমার। তুমি যদি আমাকে দুটো পটল দাও আর ভাত দাও, ব্যাস আর আমার কিছু লাগে না। তাই এইভাবে পোস্ত করবে, পোস্তটাকে আগেই ভিজিয়ে রাখবে। তারপরে তুমি পেস্টে মেশিনে মিক্সারে দিয়ে করো, আর বেটে করো, যাতেই করবে পোস্ত বাটাটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে এই অবধি হয়েছে, খুব হালকা খাবার। আর এই গরমের দিনে এই হালকা খাবারই ভালো। তো আজকে আর ছেলে কোনো বায়না করেনি, ও এটা খেয়ে নিয়েছে। তো নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আমিও ভালো আছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।